কেকেআরের জন্য কিন্তু খুশির খবর। টানা 5 ম্যাচ হেরে যাওয়ার পরই কিন্তু এবার বড়সড় রদবদল হতে চলেছে। ব্র্যান্ডন ম্যাককুলামকে নিয়ে আসতে চলেছে কেকেআর। তার সাথে সাথে বিদেশি পরিবর্তন কিন্তু করে নেওয়া হয়েছে, জেরাল্ড কুইটজেকে সাইন করানো হয়েছে। তো এই ভিডিওতে আমরা আইপিএল নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করব। কেকেআর নিয়ে আলোচনা রয়েছে, ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইপিএলের ম্যাচেস নিয়ে কথা বলি, তো আজ কিন্তু ডবল হেডার ম্যাচ রয়েছে। দুপুর 3:30 থেকে আরসিবি তারা ঘরের মাঠে ডিসির মুখোমুখি হবে। এবং লাস্ট ইয়ার তোমাদের মনে থাকবে আরসিবি এবং ডিসির ম্যাচ দুর্দান্ত ম্যাচ হয়েছিল, সেখানে কেএল রাহুল একটা দুর্দান্ত ইনিংস খেলে আর সেই সেলিব্রেশন তোমাদের মনে থাকবে। তো আজকেও কিন্তু সেরকম একটা হাড্ডাহাড্ডি ম্যাচ রয়েছে। এবং যদি আমরা দুটো দলের কথা বলি, আরসিবি তারা কিন্তু এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচ হেরেছে, 5 ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জিতে গেছে। তারা রয়েছে কিন্তু 8 পয়েন্টে, পয়েন্ট টেবিলে 2 নম্বর পজিশনে। আজকে ম্যাচ জিতে তারা চেষ্টা করবে 10 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাওয়ার। অপরদিকে দিল্লি তারা 4 ম্যাচে 2টো জিতেছে, লাস্ট 2টো ম্যাচ কিন্তু তারা হেরে গেছে। তো তারাও কিন্তু কামব্যাক করতে চাইবে, তারা জিতলে কিন্তু একদম 6 নম্বর পজিশন থেকে তাদের 4 নম্বর পজিশনে উঠে আসার সুযোগ রয়েছে। তো এই ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এবং এর সাথে সাথে সন্ধ্যা 7:30 থেকে হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস। তো হায়দ্রাবাদের ঘরের মাঠে লাস্ট 8 বছর সিএসকে ম্যাচ জেতেনি, কিন্তু সিএসকে ছন্দ ফিরে পেয়েছে। টানা 3 ম্যাচ হারের পরেও কিন্তু তারা টানা 2 ম্যাচ জিতেছে। আজ অবশ্যই তারা জিততে চাইবে এবং ম্যাচ জিতলে কিন্তু তারাও চলে যেতে পারে 4 নম্বর পজিশন পর্যন্ত। তো এই ম্যাচটাও কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। তো এই হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার আগে কিন্তু চেন্নাই শিবিরে বড়সড় ধাক্কা এসেছে। কারণ তোমরা দেখেছিলে যে লাস্ট ম্যাচ চেন্নাই যখন খেলছিল, তো সেখানে কিন্তু খালিল সে ইনজিওর্ড হয়ে যায় এবং লাস্ট ওভারের লাস্ট বল কিন্তু সে করতে পারে না, তার কিন্তু স্পেল কমপ্লিট করতে পারে না। তারপরেই বোঝা যাচ্ছিল যে তার একটা সমস্যা হচ্ছে। তো হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে কিন্তু সে পুরোপুরি আইপিএল থেকে এই মরশুমের মতন ছিটকে গেল। এটা কিন্তু একটা সিএসকের জন্য বড় ধাক্কা। হ্যাঁ, সেখানে মুকেশের মতন প্লেয়ার রয়েছে, সেখানে আরও অনেক অপশান রয়েছে, তাদের ব্যবহার করতে পারে সিএসকে, দলের পোটেন্সিয়াল রয়েছে। কিন্তু যে প্লেয়ারটা দলের গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ছিল, সেই প্লেয়ার ছিটকে যাওয়াটা কিন্তু চেন্নাইয়ের জন্য ডেফিনেটলি একটা বড়সড় ধাক্কা, সেটা বলতেই হয়। এবার চেন্নাইয়ের এই জায়গাতে কিন্তু অপশান রয়েছে। চেন্নাইয়ের কাছে যদি আমরা দিকে তাকাই, তো চেন্নাইয়ের কাছে কিন্তু বোলিং অপশান রয়েছে। সেখানে মুকেশ চৌধুরীকে খেলানো যেতে পারে, বা শ্রেয়াস গোপালকে একটা ট্রাস্ট করা হতে পারে, শ্রেয়াস গোপালকেও কিন্তু আনা যেতে পারে। কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে এই জায়গায় রামকৃষ্ণ ঘোষকে কিন্তু আজকে দেখা যেতে পারে, কারণ প্লেয়ারটা অলরাউন্ড প্লেয়ার। ব্যাটেও যেরকম রান করতে পারে, বড় ইনিংস খেলতে পারে, বলেও কিন্তু তার গতি দুর্দান্ত রয়েছে, তাকে কিন্তু আজকে ব্যবহার করা হবে। এবং এই খালিলের পরিবর্তে কিন্তু রিপ্লেসমেন্ট নিয়েও কিন্তু অলরেডি সিএসকে তারা কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে। তারা কিন্তু অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে। তো সিএসকে কিন্তু যতটা এগিয়ে রয়েছে সেটা হচ্ছে আকাশ মাদওয়ালের দিকে, যে কিন্তু কেকেআরে এবছরের ট্রায়ালে এসেছিল, মুম্বাইয়ের নেট বোলার ছিল। তো সেই প্লেয়ারকেই কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে, যদি এখনও ফাইনাল কিছু হয়নি। এছাড়া আরও অনেক অপশান যেগুলোকে কেকেআর তারা রিপ্লেসমেন্ট অপশান হিসাবে ভেবেছিল, সেই অপশানগুলো সিএসকে দেখছে। তো শেষ পর্যন্ত দেখা যাক সিএসকে কত তাড়াতাড়ি রিপ্লেসমেন্ট প্লেয়ার ঘোষণা করে। কিন্তু আইপিএলে বেশ কিছু রিপ্লেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই যদি আমরা গুজরাট টাইটান্সের দিকে তাকাই, সেখানে টম ব্যান্টম সে তাকে রিপ্লেস করেছে কিন্তু কনর এস্টেজার। তো এই জায়গাতে কিন্তু তাকে চেঞ্জ করে নেওয়া হয়েছে, কারণ টম ব্যান্টম সে সিজন আউট হয়ে গেছে। 75 লক্ষ টাকায় কিন্তু এই কনরকে নিয়ে আসা হয়েছে। এবং অপরদিকে হায়দ্রাবাদ তারাও কিন্তু একটা বড়সড় চাপ খেয়ে গেছে, এখনও প্যাট কামিংস অ্যাভেলেবেল নেই। তো সেই জায়গায় কিন্তু তারা ডেভিড পাইনকে খেলাচ্ছিল, তাকেও নিয়ে এসেছিল রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে। তো সেও কিন্তু ছিটকে গেল তার ইনজুরির কারণে। এবার সেই জায়গায় রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু নিয়ে আসা হয়েছে জেরাল্ড কুইটজেকে। 2 কোটি টাকায় তাকে সাইন করানো হয়েছে। কুইটজের যদি আমরা কথা বলি, টি20 কেরিয়ারে 82টা ইনিংসে কিন্তু 109টা উইকেট রয়েছে। ইকোনমি কিন্তু খুবই ভালো, 8.74। অতীতে কিন্তু তার মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্সের মতন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এক্সপিরিয়েন্স প্লেয়ারের উপর কিন্তু ভরসা করে কিন্তু তাকে সাইন করানো হয়েছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। কিন্তু কেকেআর কি করছে? কেকেআর তো ম্যাচ জিততে পারছে না। তারা কিন্তু এখন বলতে গেলে ভান্ডারা খুলে ফেলেছে, প্রত্যেকটা দলকে 2
পয়েন্ট দেওয়ার জন্য, কারণ এই এখনও পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি এবং আগামীকাল ঘরের মাঠে রাজস্থানের মুখোমুখি হবে দুপুর 3:30। তার মানে কাল রাত্রে ম্যাচ তারা খেলেছে, আজকে ট্রাভেল করে কলকাতায় এসে প্র্যাকটিস সেশন পাবে কিনা তার ঠিক নেই, আগামীকাল ম্যাচ খেলতে হবে। তো কেকেআর কিন্তু বিরাট বড় চাপে পড়ে গেছে, কিন্তু এই যে পরের ম্যাচটাও হয়তো কেকেআর হারবে, তার পরের ম্যাচ থেকে কেকেআর ঘুরে দাঁড়াতে চাইবে। তো সেই জায়গায় কেকেআর দলের কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার পাথি রানা কিন্তু এবার আসতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আজ অথবা আগামীকাল পাথি রানা কিন্তু টিমের সঙ্গে যোগদান করবে বলেই শোনা যাচ্ছে। তো পাথি রানা ভাই এসে আর কী হবে, হাফ সিজন হয়ে গেছে, হাফ সিজনে যদি কেকেআর ভালো কিছু করতে পারে তো 4 নম্বর পজিশনে ফিনিশ করার সুযোগ তো রয়েছে। সুযোগ এখনই যে সব শেষ হয়ে গেছে নয়, কিন্তু সেটা অত্যন্ত কঠিন ব্যাপার। এবং কেকেআর দলে কোনো কিছুই তো ভালো যাচ্ছে না, না হচ্ছে ব্যাটিং না হচ্ছে বোলিং। যেই সুনীল নারায়ণকে অনেক ভরসা করা হয়, সে অবশ্যই ভালো বোলিং করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু উইকেট সেই রকমভাবে সুনীল নারায়ণ যে খুব বেশি পাচ্ছে সেটা হচ্ছে না। এবং মিডিল অর্ডারে তো কেকেআরের অবস্থা খুবই খারাপ, সেখানে রিঙ্কু তো ব্যাট করতেই ভুলে গেছে। রিঙ্কুর 2023-এ যা পারফরমেন্স ছিল, 450-এর উপর রান ছিল, তারপর 24, 25, 26 এই 3টে সিজন মিলিয়ে কিন্তু তার 450 মতন রান হয়েছে। তো সেখানেও কিন্তু সেই 2023-এর সিজনের থেকে রান কম রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে কতটা খারাপ অবস্থা। তো যেই দলের ক্যাপ্টেন এবং যেই দলের ভাইস ক্যাপ্টেন এই রকম অবস্থা, তো সেখানে তো সমস্যা রয়েছে। তো অবশ্যই এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু এবার ম্যানেজমেন্ট বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে। তো যেরকমটা শোনা যাচ্ছে 48 ঘন্টার মধ্যে কিন্তু একটা বোর্ড মিটিং কেকেআরের রয়েছে এবং সেখানেই হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তো সবার প্রথম কিন্তু ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়া হবে। এবার ক্যাপ্টেন ভাই কাকে করবে, দলে এমন কোনো প্লেয়ার নেই যে তাকে ক্যাপ্টেনশিপ দেওয়া যাবে। সুনীল নারিনের ক্যাপ্টেনশিপে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দলগুলো কিন্তু স্ট্রাগল করেছে, তো ক্যাপ্টেন কে হবে জানা নেই। এমনকি অভিষেক নায়ারকেও কিন্তু কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে, সেই রকমও পরিকল্পনা রয়েছে। তো সামনের এই 48 ঘন্টা সেটা কিন্তু কেকেআরের জন্য বেশ কিছু নতুন মুভ হতে চলেছে। তো ডেফিনেটলি কিছু পরিবর্তন করা দরকার, কারণ এই যে রকমভাবে চলছে এই রকমভাবে চললে কোনো ম্যাচই জেতা যাবে না। তো কিছু পরিবর্তন করলে যদি কিছু রেজাল্টের পরিবর্তন হয় তো সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। এবং এর মধ্যেই যেটা শোনা যাচ্ছে, কেভিন পিটারসন যেটা জানিয়েছে যে কেকেআর দল কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে তাদের কোচ নিয়ে। তো পরের সিজনে সে আশা করছে এবং সেটাকে অলরেডি সেভ করে রাখতে বলেছে, এতটা কনফিডেন্স দিয়ে বলছে যে পরের সিজনে কিন্তু অবশ্যই ম্যাককালামকে কেকেআরের হেড কোচ হিসাবে দেখা যাবে, সেইটা হওয়ার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। আমি তো বলবো যদি এই মুহূর্তেই নিয়ে আসা যায় সবথেকে ভালো ব্যাপার, কারণ ম্যাককালামের আন্ডারে কিন্তু 2019 সালে সে ট্রিবাগো নাইট রাইডারকে চ্যাম্পিয়ন করেছিল, তারপরে কিন্তু সে কেকেআর দলে এসেছিল এবং সেখানে কিন্তু 2021 আইপিএলে কেকেআর ফাইনাল পর্যন্ত খেলেছিল, সেখানেও কেকেআর খারাপ করেছিল, তারপর তারা যেভাবে কামব্যাক করেছিল। তো কামব্যাক করাতে গেলে কিন্তু অবশ্যই ম্যাককালামকে নিয়ে এলে কেকেআর কামব্যাক করতে পারে আশা করা যায়। তো পরের সিজন নয়, অন্তত এই সিজনেই যদি আনা যায় তো সেটা কিন্তু কেকেআরের জন্য ভালো হবে। তারা কারা কারা ম্যাককালামকে হেড কোচ হিসাবে কেকেআরে দেখতে চাও আরও একবার অবশ্যই কমেন্টে জানিও। এবং নতুন কোচ হিসাবে তো ম্যাককালাম তো একটা অপশান রয়েছে, এবং নতুন ক্যাপ্টেন হিসাবে তোমরা কাকে দেখতে চাইছো কমেন্টে জানাতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।